হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের দেখাবো নার্সারি থেকে কি কি গাছ আমি কালেক্ট করলাম, আর তার সাথে শেয়ার করব নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসার পর আমাদের কি করা উচিত, কি করলে গাছগুলো সুস্থ সবল থাকবে আর গাছগুলোকে আমরা আরও হেলদি রাখতে পারবো। তো চলো তোমাদের ফুলগুলো দেখানো যাক। এখন যে গাছটা তোমরা দেখছো এটা বোগেনভিলিয়া। আমার কাছে 4টে কালারের বোগেনভিলিয়া রয়েছে। এবার সেই সাথে রেড কালারের বোগেনভিলিয়া জয়েন করলো। ক্যামেরাতে ততটা সুন্দরভাবে রংটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে এই লাল রংটা এত সুন্দর ছিল, দেখলে তোমাদেরও পছন্দ হয়ে যাবে। এখন তোমরা দেখছো সবার উইশ লিস্টে থাকা কমন একটা গাছ জবা। আমি এবার 6টা কালার কালেক্ট করেছি। দেখো, এই ফুলটা একই পাপড়িতে 2টো কালার, আর এটা হলুদ রঙের লক্ষ্মী জবা। এটা তো একটু আগেই তোমরা দেখলে লাল রঙের বোগেনভিলিয়া। আর এই জবা ফুলটা সিঁদুরের মতন লাল উজ্জ্বল রং। আমার তো একবার দেখেই পছন্দ হয়ে গেছিল। আর এটা দেশি জবা, গোলাপি রঙের। আর এটা সাদা রঙের দেশি জবা। আমি এবার নার্সারি যাওয়ার আগে ঠিক করে গেছিলাম যে আমি দেশি জবা কালেক্ট করব। আসলে এই গাছগুলো আমাদের ওয়েদারের সাথে খুব ভালো মানিয়ে নিতে পারে, আর মেনটেনেন্সটাও খুব কম লাগে। তো চলো এবার তোমাদের বলবো যে নার্সারি থেকে গাছগুলো আনার পরে কি করা উচিত। নার্সারি থেকে গাছ এনে কখনোই তাদের বাইরে রাখবে না, সবসময় তাদের একটা শেডের মধ্যে রাখবে, অন্ততপক্ষে সেমি শেড। গাছগুলোকে 3 থেকে 4 দিন তোমার বাড়ির ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য সময় দেবে। এরপরে একদিন বাইরে রোদে বের করে রাখবে, তার 2-3 ঘন্টা পরে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। এটা কিন্তু মাস্ট, তা না হলে নার্সারিতে থাকা গাছগুলোর সাথে যে ফাঙ্গাস চলে এসেছে সেগুলো তোমার বাগানের অন্যান্য গাছকেও অ্যাটাক করবে। এর একদিন পরে তুমি গাছটাকে পটিং করতে পারবে, কিন্তু পটিং করার সময় অবশ্যই গাছে যত কুঁড়ি আছে সেগুলোকে এভাবেই কেটে ফেলবে। মায়া করলে কিন্তু চলবে না। তুমি যদি চাও যে তোমার গাছটা আরও বুশি হোক, আরও হেলদি থাকুক, তাহলে প্রথমে ফুল নেওয়া যাবে না, কারণ যদি আমরা ফুল নিই তাহলে গাছ থেকে আমরা ব্রাঞ্চ পাবো না। তাই গাছটাকে আগে আমাদের হেলদি বানিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলবো, যে কোনো গাছ নার্সারি থেকে নেওয়ার আগে সেই গাছটা সম্পর্কে একটু নলেজ নিয়ে নেবে। ধরো তোমার ইচ্ছে হয়েছে যে তুমি পুনে ভ্যারাইটির জবা করবে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা করবে, তাহলে সেই গাছটা সম্পর্কে একটু কিছু জেনে নেবে। যেমন ধরো গাছটা কতটা সানলাইট পছন্দ করে, কেমন ধরনের মাটি পছন্দ করে, এগুলো জেনে তোমরা গাছ আনবে। তারপরে গাছটা যেমন হাইটের থাকবে সেই অনুযায়ী তোমরা টব নির্বাচন করবে। কখনোই গাছের হাইটের থেকে অনেক বড় মাপের টব তোমরা নেবে না। এইভাবে গাছ তো প্রতিস্থাপন হয়ে গেল। এবারে যেদিন তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করেছিলে তার থেকে ঠিক 7 দিন পরে তোমরা পেস্টিসাইড স্প্রে করবে। আর এই পেস্টিসাইড কিন্তু অবশ্যই বিকেলবেলা স্প্রে করবে, অন্ততপক্ষে বিকেল 4টের পর। তো এভাবেই নার্সারি থেকে আনার পরে গাছগুলোর পরিচর্যা করবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই জানিও। আজ তাহলে আসি, বাই বাই।